চোরাই গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবো। কি সমস্যা? বলে 1 নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জেনা করি, এরপরে আমি মদ পান করি, আর মিথ্যা কথা বলি। চোরাই ভাবছে নবী মনে হয় শুনে করবে, ঠিক আছে সব যেহেতু পারবি না আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না করে করে মিথ্যা কথা ছাড়। কথা করছো, কথা করছো, এই 1 ঔষধ দূরে বাড়ি যা, এবার আবার আসে। চোরাই খুশি, আমার ধারণা উল্টা, চুরি ছাড়তে পারে, আজকে চুরি বরকতে, কিন্তু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে গেছে বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরি গাছকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছে, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছে। চোরাই কয় নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়ে পেরেশান হয়ে গেল, নবী জানে আমি চোর। বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ব্যাপার, ওই বাড়ি চুরি হয়েছে করছে, আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির ভুল নিবেন বাড়ি তো চুরিয়া করবো না। মদের বোতল নিচে মাথা গরম, মদ পান দিলে মাথা ঠান্ডা হবে। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই বউরে মা, একটা মদের বোতল টান মাইলেই গোটা দেশের মালিক এখন আমি। বউকে তুমি দেশের মালিক, ঘরে তো চালু নেই, বোতলের দোষ আমার কি? মদের বোতল নিচে মদ পান করবে, ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, এক মেডিসিনে সব টাইট। মদের বোতল পালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, তা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম হলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়ে কইয়ে জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে, ওই হিসাব দিয়ে ঘুম শেষ। মিথ্যা থাকে না। আর কিযব ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগে। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, 1 নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুড়ি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগায় পাও না তারে, টেলিফোন করলে মোবাইল বন্ধ বন্ধ, ফট করে ভুলে গেছে, ফট করে কল ঢুকে গেছে। এবারকার সাত তুই পাওনা না, ঘরের এখানে জমিয়ে নাই, তাজা তাজা মিশা কথা মোবাইল দিয়ে বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে, হে কোথায় বইয়া আবার সাইড কালেকশন করে, বউকে এত দেরি গায়ে ফোন ফোন দিও না, আসি আমি বাড়ির পাশে গেছি আইতেছি। কি এই মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আরেকটু বলি, 2 নাম্বার, জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? কুল ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, কাফেরকে বলে দেন, মুমিনকে বলে দেন, কুল ইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, করলে মুমিনের ক্ষতি বেশি হবে।
শয়তানে ঝামেলা লাগায় দিবে, মুমিনের ক্ষতিটা হয়ে যাবে। কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে, তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব, কেমনে গালি দিব? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মিথ্যা থেকে জবানকে বাঁচাইও। 2 নম্বর কি বলছি? গেছে 1 মিনিটে 2 নম্বর বলতেছি, এর মধ্যে ভুলে গেছে। মানে নিজের স্বার্থে লাগলে আর কোনো উপায় নেই। কারণ ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, কারণ আমাদের বাড়ি নাউজুবিল্লাহ। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। 2 গালি দেওয়া। 3 গীবত থেকে জবানকে বাঁচাও। কি থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যম ইন্না বা'দাজ-যমমি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফীহি ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম। আল্লাহ বলেন, মুমিন খারাপ ধারণা করিও না, কারো গীবত শিকায়ত করিও না। তুমি কি পছন্দ করো জিন্দা না মরা ভাইয়ের গোশত খাবা? কেউ পছন্দ করে না। নবী বলে রয়েছে, সাহাবায়ে কেরাম বসা, একজন উঠে যাইতেছে, আর একজন এর দোষ শুরু করছে। নবী একটা খিলাও দাও। খিলাও বুঝেন না? দাঁত করছে, আর একটা খিলাও দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, তুমি দাঁত খিলাও দাও কেন? গোশত হয়েছে 1.5 মাসে খাইনি, গোশত দেখা নেই, এই মাত্র খাই না। কেমনে হয়েছে? গীবত করলা, মরা ভাইয়ের গোশত হয়েছে, দাঁত খেলাও করো। আর আমরা তো গীবত ঘি আর ভাতের মতো মিলে গেছে। স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে গীবত, 2 জনে এক জায়গায় মিলিয়ে গীবত আছে না? নাই। গীবত বড় মারাত্মক। আর গীবতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। আর এখন তো গীবতের ফ্যাক্টরি, গজবের মোবাইল, লেখতে তো বিসমিল্লাহ লাগে না। কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে, নাই? ছাত্র হয়ে শিক্ষকের বিরুদ্ধে লেখে। তারা সুসন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, মানুষের নামে বদনাম করে, আবার বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনি গালাগালির থেকে হেফাজত করেন, আমাদের জবানকে গীবত থেকে হেফাজত করেন। আর বেশি কম না, আর 2 মিনিট। কয়টা গুণা ছাড়তে হইব? বড় বড় মিথ্যা, গালি, গীবত। আল্লাহ তৌফিক দান করেন। আমি এটা চাইলে কি জবানটারে আটকানো যাবে না, একটা কাজ দিতে হইব না। বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে, কিছু রাখতে হইব। কথা জিব্বার নেক আমল কয়টা রাখেন চালু করে, তাহলে গুনাহ কম হবে। মৌলিক কয়টা নেক আমল, যেটি কষ্ট নাই। কি? 1 নম্বরে জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো ফট করে কেউ পারি না। আল্লাহ করবে এত তাড়াতাড়ি জবাব দিয়ে হয়েছে, বুদ্ধি তো কম না, যা বিনা হিসেবে জানে না কি জবাব। বড় লাগে মারো কেন, বলে কেন? কেন? ব্যস্ত। ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে আল্লাহ করবে ফেরেশতা। করোনার টাইমে উন্নত, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়া সব বন্ধ। আমি মসজিদ বন্ধ রাখি নাই, মাদ্রাসা বন্ধ রাখি নাই, ওই সময় কোরআন পড়বো না কেন? আমলনামা খুলে দেখবো, ও আল্লাহ ওই টাইমে লুড্ডু খেলছে আর কেরাম বোর্ড। ব্যস্ত আছি, আছে না নাই?
এইবার যতই যুক্তি দেন আমি আপনার একটা আটকাই ধরি, মাওলায় ধরলে তো ছাড়তে পারবেন না, আমি একটু ধরি। আচ্ছা আলহামদুলিল্লাহ সূরাটা পারেন না? কুল হুয়াল্লাহ, ইন্না তাইনা পারেন? এটি বলে দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দুরূদ শরীফ, পরে 5 বার দুরূদ শরীফ, এভাবে করে আল্লাহর কাছে চান। আলহামদুলিল্লাহ সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে ফরজ নামাজের আগে 41 বার আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন, পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদুলিল্লাহ সূরা 41 বার পড়া এরপরে পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদুলিল্লাহ কখন নামাজই করি না, এর আলহামদুলিল্লাহ চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, ঘরের মধ্যে আসেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আমরা জানেরা সূরা ওয়াকিয়া আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন, কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বাদ দিবেন নি? জীবনভর বহু বলছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন। কেউ বলছে? বড়জার কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতের মজাও কত কি, কত মজা। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আরেকটা আমল আছে জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরে ব্যস্ত রাখেন, জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমরা বলতাম মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জায়গায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি বয়ান করতে করতে বুড়ো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমাদের বয়ান করতে না, অথচ আমাদের তালি দিতে দিতে তার দিয়ে গলা বেউস, এমন বেউসে কয় আমরা এক দল মানি না, আর এক দল, দুই দল হয়ে গেছে তাবলিগ। কি বুঝছে না? দুই দল অনেক কাম কমে না, বাইরে গেছে। জিপ পাচ্ছে, হ্যাঁ দোনো দলে হোমানে কাম করবে, দোনো দলে কাম করে না, কাম করতেছে। কিন্তু বইয়ে নাই, বিশ্বাসরাও মেহনত করতেছে, আমরা বক্তারা উস নাই। কি হইল বলা? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত বিয়ে মুসলমান টুপি দিতে তুমি লজ্জা পাও।
আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহ আদালত আছে, জবাব দিতে হবে, কোন চিন্তা নাই। মনের মতো চলতেছ, কিন্তু তোমার সন্তান কিন্তু এই পথের গতি হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়ে চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল, তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরো জিকির তুমি একটা জিকির আমার দাও তো, যেটা কাউকে দাও না। আল্লাহ তাআলা এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তাআলা পুরো সফল পায়। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো, আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি হুদা করে লাভ নেই, ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির। তৃতীয় দরুদ শরীফ। কি সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ